জ্বালা দিই। চান্দু, তোকে একা এদিক ওদিক যেতে বারণ করেছিলাম না? কেন গেছিস? যেতে তো আমি 1.5 মাইল দূর অব্দি খুঁজতে হলো, তারপর পাওয়া গেল ওই বদমাইশ চন্দুকে। সে তো খুব ভালো হলো যে জুনেদ বাবু আমার সঙ্গে ছিলেন। খুব ভালো বন্ধুত্ব পালন করেছেন জুনেদ বাবু। এ তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, এবার আমি বুঝেছি। তার মানে তুমি এনার সাথে ছিলে। হ্যাঁ? আমি তোমায় কতবার ডাকলাম জুনেদ ভাই? বন্ধুত্ব পালন করা তো এনার রক্তে। আমরা খুবই ভাগ্যবান যে আমরা আপনাদের মতন বন্ধু পেয়েছি। ধন্যবাদ জুনেদ মহাশয়, আমার ছোট্ট ভাইকে খুঁজতে সাহায্য করবার জন্যে। চিনিমিনিকে এত ভালোবেসে দেখছিল আর আকাকে এত রাগের চোখে দেখছে, আমি এই মরকটটাকে ঠিক দেখে নেব। নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। ধন্যবাদ বললো, ধন্যবাদ। সরে এসো। মনে হয় এই গুহাটা ভেঙে পড়তে চলেছে। আপনি এই দিকটা দিয়ে চলে যান, আমি আপনার পিছনেই আসছি। যান যান। আগে তোমার থলেটা চুরি করি, তারপর বেরিয়ে যাব। ওয়াজির আলা, যান 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 এখান থেকে। চলো যান যান, সবাই যান। চলো। বাবা 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 বাবা, দেখো না, পুরো তোমার মতন খাচ্ছে। এ আবার তোমার ভাই না তো? খুব ভালো, আমার ভাই। কি বললি? দাঁড়াও না, তাহলে বলুন আপনি কোথা থেকে এসেছেন? তোর দ্বারা কিচ্ছু হবে না, দাঁড়া আমি চেষ্টা করে দেখছি। তোমারই জাত ভাই তো, যাও। মনে করো আমি যেটা শিখিয়েছিলাম তোমাকে। তুমি কে আর কোথা থেকে এসেছো বলো, বলো আমায়। আমার গুল্লু, এই পরিকল্পনাটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এবার মনে হয় আমি শেষ হয়ে যাব রাজকুমারীর হাতে। না। আরে আমার গুল্লু, তুমি সকালে উঠে আড়মোড়া ভাঙার আগে কি হেরে যাবার কথা ভাবো? দাঁড়াও, আমি চেষ্টা করছি। হ্যাঁ, যাও। তাহলে আমি কি বলছিলাম, আপনার নাম কি?
আর আপনি কোথা থেকে এসেছেন? অসভ্য, আমার বেগম আজ পর্যন্ত আমাকে এমন চোখে দেখেনি যেমন ভাবে এই ভিখারিকে আমার বৌমা দেখছে। আল্লাহ, বলুন না। আমি চিরাগুদ্দিন, আমি মঙ্গলের সেনাদলের সর্দার। না গুল্লু গুল্লু, তোকে তো ঠিক আছে, ঠিক এইভাবেই রাজকুমারীর সামনে বলবে, ঠিক আছে? বলে তো দিয়েছি। আসল রাজকুমারীর সামনে। তাহলে গুল্লু, আমি কি নকল রাজকুমারী? তুমি তো আসল গুল্লু, তুমি শুধু আমার কাছে, এই ভিখারির জন্য নয়। এই ভিখারি বলাটাকে খারাপ ভাবে ভেবো না। এ আর এর মা তো আমাকে সবসময় ভিখারি বলে। গুল্লু গুলো এই ভিকিরির বাচ্চার মতো চোখ নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছো? হ্যাঁ, এক্ষুনি দেখা বন্ধ করো। যেটা আমি শিখিয়েছিলাম চুপচাপ সেটা রাজকুমারীর কাছে গিয়ে বলবে, সত্যি সত্যি মনে আছে? না হলে আমার বেগম এখানে ষাঁড় বলে পরিচিত, জানো? তোমাকে ধরবে আর আছড়ে 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 মারবে। হ্যাঁ, মনে রাখবে, ভুলবে না। গুল্লু, আগে তো আমার সন্দেহ ছিল, এখন পুরো বিশ্বাস হয়ে গেছে। এ আমার বাবার ভাই। আর তুমি ওনার ছেলে। তুমি তো ওনার বৌমা না? কোথায় আটকে গেলেন সারা দেবী? কোথায় রয়ে গেলেন আপনি? হ্যাঁ, জাদুর জিন, জাদুর টোনা, এ যাই যেন থলির সোনা। দুঃখিত আকা, কিন্তু আপনার মাথায় চোট লাগার পর আপনার কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? এসব জাদু করা আমার কাজ, আপনার নয়। আরে সেই কথাটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি জানো না। আমি এই ব্যাপারটা জানতে পেরেছি এই যে আলী আর ওর কাছে যে সম্পত্তি আছে সেটা এই থলিটার জন্যে। একবার তুমি ভাবো, যদি আমি এই থলির রহস্যটা জানতে পারি, তাহলে না আমার ওই আলীর দরকার পড়বে, না অন্য কোনো পদ্ধতির। চলো, তুমিও একবার চেষ্টা করে দেখো। আমি? হ্যাঁ, वजीर आला, ও তো আমাকে হাতে নাতে ধরে ফেলেছে। এই জন্যই আমি বলেছিলাম বন্ধুত্ব পালন করা তো এনার রক্তে রয়েছে। আপনার জায়গায় অন্য কেউ হলে তাহলে লুচ্ছা, চোর, সে তো নিয়ে পালিয়ে যেত। কিন্তু আপনি সৎ মানুষ। আর আপনি তো এইটাও জানেন না যে এই থলেটা শুধু আমারই কথা শোনে। তারপরেও আপনি এটাকে খোলবার চেষ্টা করেননি। এই থলেটাকে খুঁজে ঠিকঠাক ভাবে আমার কাছে ফেরত দেওয়ার জন্য বলুন ওয়াজিরে আলা, আপনি যা বলবেন আমি তাই করব। যদি সোনা চাই তাহলে একে আমার খুব দরকার। আমি যা কিছু চাইবো তুমি দেবে? বলে তো দেখুন ওয়াজিরে আলা। বাগদাদে যা কিছু হয়েছিল তুমি সেগুলো ভুলে যাও, আর বাস আমাকে একটা সুযোগ দাও তোমাকে সেবা করার।
কি ভাবছো তুমি রাজকুমারী ইয়াসমিনের ব্যাপারে? আরে তুমি ওর চিন্তা করো না, ও আমার হবু বেগম, আমি সামলে নেব। তুমি কিন্তু বলেছিলে বন্ধুত্ব যখন করেছো পালন তো তখন করতে হবে। ঠিক আছে, আমরা বাগদাতে যাব। খুশামদীদ। চলো এদিকে। হ্যাঁ, ইনি। বসুন। আসলে কি বলুন তো রাজকুমারী, মঙ্গলের রাজপরিবারের লোকেরা ছাড়া সবাই মাটিতেই বসে, এটাই আমি শুনেছিলাম, আজকে দেখে নিলাম। এই জন্য উনি মাটিতেই বসে বললেন, তাই না? এমনই হয়তো ওখানে। আপনার নাম কি? আমার নাম অ্যান্টনি, কাজের কিছু শিখি। যখনই মুখ খোলে এরকমই কথা বলে, আর এখানেও বলে দিল। এই ভিখিরিদের মতো কথাবার্তা বলছে না? চুপ করো প্রীতি। আসলে ব্যাপারটা হলো, ওনার মনের মধ্যে ভিখারিদের জন্য অনেক ভালোবাসা রয়েছে। আপনি নিজের নামটা বলুন। আরে এর কি হলো? আরে বলো হাঁপানি রোগী, বলো বলো। ঠিক আছে। আমার নাম হলো চিরাগুদ্দিন, কাজ সেনা দলের। শত্রুরা আমার বাটির ঝলকানিতে কেঁপে ওঠে। কি? বাটির ঝলকানিতে? এই, আমি বলতে চাইছি তরবারির ঝলকে রাজকুমারী, তরবারির ঝলকে। যাক, রাজদরবারে আপনার হয়তো খুবই সম্মান আছে আর খুবই বিশেষ জায়গা আছে আপনার। হ্যাঁ রাজকুমারী, মসজিদের সিঁড়িতে আমার জন্য বিশেষ জায়গা আছে। মসজিদের সিঁড়িতে? হ্যাঁ 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 রাজকুমারী, কি বলুন তো, ওনার একদম অহংকার নেই। উনি বলছেন আল্লাহর দরবারে ভিখারি ভিখারি ভিখারি। ভিখারি, আমি ভিখারি। ব্যাস ব্যাস ব্যাস, আপনি বসতে পারেন। আরে আরে, সাবধানে সাবধানে। আপনি আপনার রাজার নামটা বলুন। ওয়াজিরের মা, দারুণ হবে। ফুল। জীবনে প্রথমবার পোড়া রুটির জায়গায় ফুলকো রুচির মতো স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এখন কি পোড়া আর ফুলকো, স্বাধীনতাই তো দূরহস্ত। এই ষাঁড়টা বৌমার কাকার ওখান থেকে খুঁটি উপড়ে চলে এসেছে, আমি ওখানেই চলে যাই। কমসে কম ষাঁড়ের মুখটা তো দেখতে হবে না, এর থেকে দূরে থাকাই ভালো। শোনো, 500 গ্রাম জিলিপি দাও তো। জিলিপি? বেগম, আমিও খাবো। সরো না, ওই ভিখিরিটাকেও একটা টুকরো দিও। পুরো এক টুকরো? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। 500 গ্রাম জিলিপি আমাকেও দেবেন। ও হো 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 হো, সোনার আসর ফির দিব্যি, দেখে তো মনে হচ্ছে খুব ধনী ব্যক্তি। নাজনীন তার জাদু চালাবে। নিজের মুখটা বন্ধ রেখো। আদাব। আদাব। আমি নাজনীন, এখানকার হবু বাজিরে আলার মা। আর আমি ওর বাবা। চুপ থাকতে বলেছিলাম। আপনি? আমার নাম ফিরদৌস।
ফিরদৌস, কি সুন্দর নাম। আগে তো এখানে দেখিনি আপনাকে। আমি সৌদাগর। সৌদাগর, দাঁড়িয়েছেন কেন? বসুন। আপনি কোথায় থাকেন? আমি আঙ্কারা থেকে এসেছি। আঙ্কারা? এই নামটা কোথাও শুনেছি মনে হচ্ছে। মা, যখন থেকে এই আলী এসেছে ওয়াজিরাল আমাকে কাজ করিয়ে 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 বোকা থেকে গাধা করে দিয়েছে। তুমি কি জানো আমি 14 ঘন্টার জায়গায় 13 ঘন্টা ঘুমোই। গুল্লি সেনা, চিন্তা করিস না। তোর মা ওই আলীকে উচিত শিক্ষা দিয়ে ওকে সেখানেই পাঠাবে যেখান থেকে ও এসেছে। আচ্ছা, ও থাকে কোথায়? আঙ্কারাতে। আঙ্কারা? এই নিন জিলিপি। জিলিপি খান খান। অদ্ভুত ব্যাপার, পৃথিবীটা কত ছোট। মনে হচ্ছে এই সময় আঙ্কারার সমস্ত বড় সওদাগর বাগদাদে ব্যবসা করতে এসেছে। এই কিছুদিন আগে আপনাদের দেশের সবচেয়ে বড় সওদাগর নিজের পরিবার নিয়ে এসেছে। উমিদ ভাই বাগদাদে আছে? আমি তো জানতামই না। না না, উনি নয়। সালমান ভাই? আরে সলমন ভাইও নয়। তাহলে কে? আলী। আলী? মনে হয় আপনাদের কিছু ভুল হচ্ছে। হ্যাঁ, আঙ্কারাতে আলী তো অনেকে আছে, কিন্তু সৌদাগর আলী, তাও আবার বড় সৌদাগর আলী, কেউ নেই। জনাব, আপনি কি ঠিক জানেন যে পুরো আঙ্কারাতে আলী নামের কোনো সওদাগর নেই? হ্যাঁ, আমি ঠিকই জানি। তাহলে জিলিপি খাচ্ছেন কেন? চলুন আরে আরে, কোথায়? প্রাসাদে। বাজিরা আলারও তো জানা উচিত যে পুরো আঙ্কারাতে আলী নামের কোনো সওদাগরই নেই। চলুন চল চল। আমি এখানে ব্যবসা করতে এসেছি, মজা করার সময় আমার নেই। আপনাকে মজা করতে হবে না, সাক্ষী দিতে হবে। তাহলে আপনি দিন না, আমি চললাম। আরে কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাবেন? হ্যাঁ? আরে ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাজার নাম? রাজার নাম তো রাখাই হয়নি রাজকুমারী। আপনি রেখে দিন। কি? গরিবের শুনুন, ওরা আপনারও শুনবে। আপনি একটা নাম দিয়ে দিন, ওরা 10 লাখ নাম দেবে। তাহলে হয়তো আপনি মঙ্গলের 5 জন ওয়াজিরের নাম নিশ্চয়ই জানবেন। বলুন। সে তো আমিও জানি না। হ্যাঁ রাজকুমারী, এখন ওয়াজিররা পাল্টে যাচ্ছে না, নতুনদের নামটা না আমি ঠিক জানি না। কি বলুন তো রাজকুমারী, উনি কাজে ব্যস্ত থাকেন তো। ঠিক আছে, মঙ্গলে এমন কোন জিনিস আছে যেটার ব্যবসা বেশি হয়? এটা তো আপনি জানবেন। ব্যবসার আর কি আছে, কখনো এই মসজিদের বাইরে বসে যাই, আবার কখনো ওই মসজিদের বাইরে বসে যাই। ব্যবসার আর কি আছে, ব্যবসা তো চলতেই থাকবে। মনে হচ্ছে আমার শরীরটা ভালো নেই।
আপনার কি হলোটা কি? আমার শরীরটা খারাপ হচ্ছে, এবার মনে হচ্ছে আমাকে যেতে যান হবে। যান 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 যান। আচ্ছা আমি আসছি। শয়তান! কে তুমি? আমার প্রশ্নের উত্তর দাও, কে তুমি? আমি কে? আমি কোথায়? আপনি কে? মনে হচ্ছে আমাকে কেউ জাদু করে নিয়ে এসেছে। শিবাই, তাড়াতাড়ি এই পাগলকে এখান থেকে ওঠাও আর প্রাসাদ থেকে বার করে দাও, আর এমন জায়গায় ফেলবে যেন প্রাসাদে আর ঢুকতে না পারে। সেপাইরা, সেপাইরা! সুবেদার গুলবদন! আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি, সত্যিটা বলো, না হলে প্রাণ যাবে। সুবেদার গুলবদন, তোমার এত স্পর্ধা যে তুমি রাজকুমারী ইয়াসমিনের সামনে আমার নাম নিয়েছো? সুবেদার গুলবদন! একদিকে খাত, আরেকদিকে কুয়ো। ওয়াজিরে আলার নাম বললে মৃত্যু নিশ্চিত। ওনার নাম বলবো না। এমনিতেও ওয়াজিরে আলা যদি চিরাকুদ্দিনের ব্যাপারে কিছু জানতো, তাহলে ওনার উপহার রাজকুমারীর কাছে পৌঁছতোই না। মিথ্যা কথা বলাতেই জীবনের আসল সুখ। গুল্লু, চল গুল্লু, শুরু কর। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি কি করতাম? আপনি তো মঙ্গলের সেনাপতির সঙ্গে দেখা করবেন বলেছিলেন। গর্ধব তাহলে আসল সেনাপতির সঙ্গেই তো দেখা করাতে। কিন্তু মঙ্গলে কোনো সেনাপতি নেই তো। কি? তাহলে ওই ওই গয়নাটা তোমায় কে দিয়েছিল? রাজকুমারী, আমার মনে হচ্ছে কোনো ছদ্মবেশী ছিল যে রাজপ্রাসাদে কোনোভাবে ঢুকে পড়েছিল। শয়তান! তাহলে সেটা আগে বলনি কেন? সুবেদার গুলবদন, তুমি আজ যেটা করেছো সেটা আর কখনো না হয়। আমি সত্যি শুনতে পারি, কিন্তু মিথ্যে নয়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ, খুব ভালো করে বুঝে গেছি, বুঝে গেছি। ক্ষমা করুন রাজকুমারী। বেরিয়ে যাও এখান থেকে। ওই বহুরূপীটা কে আর কোথায় আছে সেটা তো আমি জেনেই ছাড়বো সুবেদার গুলবদন।